আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন বা সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন করে আসলে কি কোনো ফায়দা হবে? মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের আমার দেশের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে যে দেখবেন ওনার কর্মকাণ্ডের কিছু আঁচধাস আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনা, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যারা বলছে আপনার আপনার তো যোগ্যতা নেই, আমরাই আপনাকে বসিয়েছি, সে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে, মানে যে ছাত্র নিয়ে, মানে যে শিক্ষককে নিয়ে ওই ছাত্রদের সাথে ভিসি সাহেবের বাকবিতণ্ডা হয়েছে এবং ভিসিকে ডিরেক্টলি তারা অপমান করেছে। আর সেই শিক্ষক একজন হিন্দু, মানে শিক্ষক। তার একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম যে তিনি বলছে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন এগুলো চালানো হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি ওই দিন যখন ক্যাম্পাসে যাই আমার ছাত্রছাত্রীরা বলছে স্যার আপনাকে নিয়ে তো বিভিন্ন পোস্ট করেছে এবং আপনাকে গুজব ছড়িয়েছে আপনার বিরুদ্ধে। তো তখন উনি দেখলেন যে আমার দেশ পত্রিকায় একটা সংবাদ করেছে মাহমুদুর রহমান গঙেরা আর কি, উনার ভাষায় এটা এরকম বলছে। এবং উনি নাকি ওই চিন্ময় কৃষ্ণ দাসের যে সময়, ওই সময় যে আলিফ হত্যা মামলার নাকি আসামি। তখন উনি বলছেন যে আলিফকে যখন হত্যা করা হয় 26 তারিখে, তার আগে 25 তারিখে যখন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টা নিয়ে আমরা ঢাকাতে আন্দোলন করি, তখন আমি এবং আর একজনকে আক্রমণ করে আহত করা হয় এবং আমি আহত ছিলাম। আমি 25 তারিখ থেকে প্রায় 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম এবং ওই চিকিৎসা নেওয়ার পরে আমি ফিরে আসি এবং আমার বিরুদ্ধে আলিফ হত্যার কোনো মামলাই নাই। পরবর্তীতে যখন তারা আমাকে দেখে মিছিল বা স্লোগান দিতে থাকে, আমি ভিসি রুমে যাই, যে দেখি ওখানে আছে, কিন্তু যাদেরকে দেখলাম তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে হলো না, এরা বাইরে থেকে এসেছে এরকম আর কি। এখন পরবর্তীতে আপনার আমরা বললাম যে ঠিক আছে, তোমাদের সাথে আমরা সরাসরি কথা বলি, যে ইস্যু নিয়ে তোমরা অভিযোগ তুলেছো সে বিষয়গুলো নিয়ে কথা বলি। কিন্তু তারা এই ইস্যুগুলো নিয়ে আমাদের সাথে কথাই বলতে চায় না, কারণ আমার নামে তো মামলাই নেই, আমার নামে তো কোনো এলিগেশনই নেই। তারা বলে ঠিক আছে, বাস্তবে কথা হোক, প্রমাণাদি দেওয়া হোক, তোমরাও দাও আমরাও দিই, কিন্তু তারা তো কথাই বলতে চায় না, কারণ তারা জানে যে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। পরবর্তীতে এখন তারা আবার মামলা দিয়েছে কিনা, কিন্তু তখনকার সময় আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এবং আমার সবচেয়ে বড় অপরাধ, আমার পরিবারের 5 জন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সন্তান, এটাই হয়তো আমার সবচেয়ে বড় অপরাধ। এই হলো ওনার বক্তব্যের সারমর্ম। এখন ঘটনা হলো যে মাহমুদুর রহমান সাহেব উনি আসলে চানটা কি, ওনার চাওয়াটা, বা যারা ওখানে গিয়েছিল বা সংখ্যালঘুদের পুরো বাংলাদেশে কোন ধরনের ট্রিট তাদের সাথে করা হচ্ছিল বা হচ্ছে, আর সেটা ওদের মুখ থেকেই আপনার বর্ণনা শুনেছেন। এখন আমি একটু বলি যে ভাই, সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আপনারা যদি, যারা ভাবেন যে তাদেরকে এদেশ থেকে বের করে দেবেন, ঠিক আছে, আপনারা যদি তাই চান, তা এটা কি বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশে এটা সম্ভব হয়েছে? আপনি সৌদি আরবে দেখেন, সৌদি আরব তো আমাদের মানে তীর্থভূমি, অর্থাৎ আমাদের মানে পবিত্র কাবা, মক্কা, মদিনা, আমরা যেখানে হজ করতে যাই সেটা তো সেখানে অবস্থিত। সেই সৌদি আরবে কি অমুসলিম নাই? বা সৌদি আরবে হিন্দু নাই? আছে তো, সেখানে তো আছে। আপনি কুয়েত, ইরাক, ইরান এদেশে যান, ইভেন ইফ আমরা এদেশের ইসলামপন্থী দলগুলো, এই যে চরমোনাই পীরের মতন যেসব দলগুলো আছে, মানে হেফাজত ইসলামের মতো, মামুনুল হকের দলের মতো যেসব দল আছে,
তারা মানে বাংলাদেশকে আফগানিস্তান বানাতেছে। মানে গতকালকেও ফয়জুর রহমান সাহেব, উনি ডক্টর ফয়জুর রহমান সাহেব উনি বর্ণনা দিয়ে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাবো। সে আফগানিস্তানে কি হিন্দু নাই? সে আফগানিস্তানেও তো হিন্দু আছে। এবং কিছুদিন আগেও আপনারা দেখেছেন সে আফগানিস্তান কীভাবে পাকিস্তানের সাথে যে আফগানিস্তানের মাঝে যে প্রবলেম হলো, সেই সময়ও আফগানিস্তানের শাসকরা এসে কিভাবে ভারতের সাথে চুক্তি করে গিয়েছে, বা ভারতের সাথে যে পাকিস্তানের সাথে যে ভারতের যে প্রবলেম হলো পেহেলগাম হামলার পর থেকে, জম্মু কাশ্মীরের হামলার পর থেকে, তখনও আপনারা দেখেছেন যে আফগানিস্তান ভারতকে সাপোর্ট করেছে। তা আপনারা মালয়েশিয়ার কথা ভাবেন, মালয়েশিয়ার একটা ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, মানে ইসলাম ধর্ম, মানে রাষ্ট্রধর্ম তাদের ইসলাম। সেই দেশে আপনি কত % হিন্দু আপনারা জানেন? এখন কথা হলো বাংলাদেশের মানুষের মাথার মানে এই 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 কথাগুলো ঢোকাইটা কি, আর এই থিঙ্কিং অ্যান্ড থটটা তাদের দেয়টা কি? এমনকি আপনি পাকিস্তান দেখেন, আমি তো মাঝে পাকিস্তানে এক হিন্দুকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি, এবং সেখানেও তো হিন্দু আছে। তাহলে আমরা আর আমাদের দেশে মনে করেন স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এবং পর থেকে সংখ্যালঘুদের সাথে, অর্থাৎ সংখ্যালঘু তারা, আমরা অন্য ধর্মের মানুষ যারা, তাদের সাথে মুসলমানরা সহ অবস্থান করছে। আমাদের অঞ্চলেও তো হিন্দু আছে, তাদের সাথে আমাদের তো কোনো মানসিক দ্বন্দ্ব নেই, তাদের সাথে আমাদের কোনো মানসিক মানে তাদের অবস্থানগত, ধর্ম পালনগত, মানে বসবাস করা অবস্থায় তাদের সাথে আমাদের বছরের পর যুগের পর যুগ চলে যাচ্ছে। 4 12 48, 5 12 60, 5 6 যুগ আমরা আমার পিতা থেকে শুরু করে আমরা বসবাস করছি। তো আমাদের সাথে তো তাদের কোনো প্রবলেম নেই, বা তারাও আমাদের মানে কোনো প্রবলেম ক্রিয়েট করে না। আমাদের ধর্ম পালনে তারা কখনো বাধাগ্রস্ত করে না, আমরা তাদের ধর্ম পালনে কখনো বাধাগ্রস্ত করে না। ইসলাম ধর্ম তো এটাই শিক্ষা দিয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা অন্য ধর্মের নিয়ে কটাক্ষ করো না, বা অন্য ধর্মের ওরা যাকে মানে তাকে নিয়ে কটাক্ষ করো না, তাহলে ওরা না বুঝে আমাকে গালি দিবে। আল্লাহ তাআলা একদম ডিরেক্টলি তো বলে দিয়েছে। কিন্তু আমি বুঝি না যে এই বিষয়টি আপনি এইভাবে হ্যান্ডেল করলেন, তখন আপনি এইভাবে বললেন। এবার উনি যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য এবার যদি ভারতের মিডিয়াগুলো দেখাবে যে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হচ্ছে, আপনারা দেখেন ওনার বক্তব্য তো ডিরেক্টলি আমি দেখলাম যে একটা ইউটিউব চ্যানেলে। তখন কি করবে বলেন তো? আমাদের বাংলাদেশে বা বাংলা মানে মুসলমানরা যারা ভারতে অবস্থান করছে বা বসবাস করে, 20 কোটির উপরে মুসলমান আছে, তাদের উপর যে তারা তো ভারতের সংখ্যালঘু, বা বাংলাদেশে হিন্দুরা যেমন সংখ্যালঘু, এরকম ভারতে তো মুসলমানও সংখ্যালঘু আছে, তাদের উপর তো সেম টর্চার এবং সেম স্টাইলে তাদের উপরেও যে খড়গ নেমে আসবে না, এটা আপনারা বলতে পারেন? তাহলে এই রেসপন্সিবিলিটি যে আমাদের এই সামান্য মানে আবেগের কারণে, বা আমাদের এই সামান্য ত্রুটির কারণে, ভুলের কারণে, এই যে মানে 20 কোটিরও বেশি লোক ভারতে, মুসলমান লোক ভারতে বসবাস করে, তাদের উপর খড়গ নেমে আসবে না? কারণ আপনি আগুন জ্বালালে সেই আগুনের তাপ তো আপনার অন্য ভাইয়ের উপরেই বর্তাবে। যে সহাবস্থান তারা তাদের মতো থাকুক না। মানে আপনি যেমন আপনার স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করছেন, তারাও তো তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করবে। এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু নয়। তো এই যে বিষয়টা, তার মধ্যে দেখতে হবে যে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের ক্ষতি করে কিনা, সে বিষয়টা আলাদা। সেটা মুসলমান হোক, হিন্দু হোক, রাষ্ট্রদ্রোহিতা সেটা সবসময় ক্ষতি করে। কিন্তু ঘটনা হয়েছে, আপনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করবেন, আর এই নির্যাতনের কারণে একটা দেশের সাথে আর একটা দেশের সরাসরি বৈরিতা সৃষ্টি হবে। এই বৈরিতা সৃষ্টি দেখেন না আপনার ভারত থেকে কীভাবে বাংলাদেশে পুশিন হচ্ছে। এখন প্রথম দিকে তো সীমান্তবর্তী অঞ্চলের যারা ছিল তাদেরকে পুশিন করেছে, এখন দূর দূরান্ত থেকে নিয়ে এসেও পুশিন করছে। এইগুলো তো বাংলাদেশের জন্য খুব বেশি হিতকর বা কল্যাণকর হবে না। এবং আপনি বিশ্বের যেসব মুসলিম স্টেটগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে আপনি আপনার আইডিওলজি হিসাবে দাঁড় করান, সেই দেশগুলোও কিন্তু সংখ্যালঘু আছে, সেই দেশগুলোও কিন্তু হিন্দুরা আছে। বিশ্বাস না হইলে আপনারা একটু মানে মানে আপনারা তো এগুলো রিসার্চ করবেন না, শুধুমাত্র নিজে যেটা বোঝেন সেটা নিয়েই থাকবেন। এটাই একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। আপনি দেখেন তো পৃথিবীর কোন দেশে কোনো
বা অমুসলিম নেই, এমন একটা দেশ দেখান তো। আপনি দেখাতে পারবেন? পারবেন না। এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের অবস্থা এমনিতে নাজুক। যেভাবে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণকাণ্ড একের পর এক চলছে, সেখানে যদি আপনারা আবার এই যে শিক্ষকের সাথে করলেন, উনি তো এডুকেটেড পারসন, এখন উনি তো কথা বলতে পারে। এখন উনি উনি যে বক্তব্যটা দিলেন, সেই বক্তব্য অনুযায়ী মানে এখন এই বিষবাষ্প কি ছড়িয়ে পড়বে না? তখন এই দায় কি আপনি দিবেন? মাহমুদুর রহমান সাহেব, আপনি পত্রিকায় রিপোর্ট করেন, আপনি ভাবেন সবসময় অথেন্টিক রিপোর্ট করেন, কিন্তু উনি যে এলিগেশনটা নিয়ে আসলেন সেটা যদি সত্য হয়, তাহলে বিষয়টা কি উস্কানি পর্যায়ে যেয়ে দাঁড়ালো না? আপনিই তো, তারা কথা বলতে চায় না বা তারা সেই ধরনের অথেন্টিক কোনো প্রমাণাদি তাদের কাছে নেই। এগুলো ঠিক নয়। আমার মনে হয় যে একটা দেশকে যদি কেউ ভালোবেসে থাকে, নিজ মাতৃভূমিকে কেউ যদি ভালোবেসে থাকে, তাহলে সহাবস্থান করে যার যার ধর্ম সেই পালন করবে। ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার, যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সূরা কাফিরুনে কি বলছে? যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এবং আরও এক আয়াতে বলছে, তোমরা বা অন্য ধর্মের কাউকে গালিগালাজ করো না, তাহলে তারা না বুঝে আমাকে গালিগালাজ করবে। তাহলে কেন আমরা এইসব মানে উদ্ভট চিন্তাভাবনা করে আমরা আমাদের দেশটাকে অস্থিতিশীল করে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি? আমি বুঝতে পারি না যে কবে আমাদের হেদায়েত হবে, কবে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।